আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে। আজকে কথা বলবো ফাইনাল এক্সিট, হুরুপ এবং বর্তমান সময়ে টার্মিনেট, এই তিনটার মধ্যে পার্থক্য কী। যদি এই তিনটা থেকে একটাও আমাকে কফিল দেয় তখন আমি কি করব, আমার করণীয় কী, এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি এই ধরনের সমস্যায় পড়বেন না। যদি আপনাকে কফিল এই তিনটা থেকে কোনোটাও দেয় তখন আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। প্রথমে কথা বলি ফাইনাল এক্সিট নিয়ে। ফাইনাল এক্সিটটা হচ্ছে আমি কফিলের সাথে কথা বললাম অথবা কফিলে ইচ্ছা করে বিভিন্ন সমস্যার কারণে আমাকে যখন ফাইনাল এক্সিটটা দিয়ে দিবে তখন কিন্তু আমার হাতে সময় থাকবে 60 দিন। 60 দিনের মধ্যে অবশ্যই আমাকে দেশে চলে যেতে হবে। যাওয়াজাত আইন কিন্তু এটা বলে। আমি কিন্তু চাইলে অন্য জায়গায় কফালা হতে পারবো না কোনোভাবেই। 60 দিনের মধ্যে দেশে যাওয়ার শুধু আমার একটা অপশন আছে, গেলে আমি নতুন ভিসা দিয়ে আবার সৌদি আরব আসতে পারবো যখন তখন। যদি 60 দিন পার হয়ে যায় তখন কিন্তু আমি অনেক সমস্যায় পড়ব। তো এই 60 দিনের মধ্যে চাইলে কিন্তু কফিল আমার এই এক্সিটটা কেটে দিতে পারবে। এই কারণে হয় কফিলের কাছে আমি বললে এক্সিটটা উঠাই নিব, যদি না পারি 60 দিন পার হওয়ার আগেই আমি দেশে চলে যাব। ফাইনাল এক্সিটটা কিন্তু মোটামুটি সহজে, ঝামেলা কম। এরপরে আসি হরফ নেয়া। হরফটা কিন্তু বর্তমানে নেই, এটা 2022 সালে এই হরফ যে নীতিটা ছিল এটা শেষ হয়ে গেছে। কিন্তু তারপরেও অনেকের আছে এখনও আগের হরফটা রয়ে গেছে। তারা কি করবেন, অথবা বর্তমানে হরফ দিতে পারবে কিনা। আসলে এখন সরাসরি হরফ দেওয়ার কোনো সুযোগ নাই। সৌদি গভর্নমেন্ট এই আইনটা বাতিল করছে, করে এটার বিপরীত আরেকটা আইন চালু করছে। তো যাদের আগে হরফ ছিল 2022 সালের আগে, 2022 অক্টোবরের আগে, তাদেরকে কিন্তু এখন সুযোগ দিছে সৌদি গভর্নমেন্ট। তারা কিন্তু চাইলে পুরানো হরফটা কেটে এখন বৈধ হইতে পারবে, আগের কফিলকেও লাগবে না। কিন্তু এরপরে যারা হরফ খাইতেছে তারা কিন্তু সরাসরি হরফ খায় না, যার কারণে তারা এখন বৈধ হওয়ারও কোনো সুযোগ নাই। তো হরফ নিয়ে এখন সরাসরি হরফ নিয়ে কথা বলার মতো তেমন কোনো কিছুই নাই, কারণ যেহেতু হরফ প্রথাটা নাই, হরফের আইন নাই, তাহলে আমাকে কিন্তু সরাসরি হরফ দিতে পারবে না। এটা নিয়ে আমি বেশি একটা চিন্তা করার কোনো কারণ নেই। 3 নাম্বার হচ্ছে টার্মিনেট। এই জিনিসটা সব থেকে ভয়ঙ্কর এখন সৌদি আরবে বর্তমানে। এটা ভয়ঙ্কর কেন বললাম, আপনি কিন্তু এটা সম্বন্ধে আমাদের ধারণা কমই। এই নিয়মটা যখন চালু করে 24 সালে মাঝামাঝি, তখন আমরা প্রথমে মনে করছি যে এটা তো খুবই সহজ। কেন? কারণ জাওয়াজাত এখানে বলছে যখন কাউকে টার্মিনেট দেয়, অর্থাৎ কফিল তার চুক্তিটা ক্যান্সেল করে 60 দিনের সময় দিয়ে দেয়, ওখানে লেখা থাকে আপনি 60 দিনের মধ্যে দেশে চলে যান অথবা আপনি অন্য জায়গায় কফাল হয়ে যান। মেসেজটা যত সহজ, আসলে এত সহজে কিন্তু কিছুই করা যায় না। কফালাটা মোটামুটি সহজে হওয়া গেলেও দেশে যাওয়ার ক্ষেত্রে সব থেকে বড় ঝামেলা আমরা পড়ি। তো এখন হরুপ না থাকলেও এই টার্মিনেট নিয়ে কিন্তু প্রবাসীরা অনেক বেশি টেনশনের মধ্যে আছে। তো এখন প্রশ্ন করবেন, যদি আমাকে কফিল টার্মিনেট দেয় তাহলে আমি কি করব। প্রথমে বলি, টার্মিনেট যখন আপনাকে দিবে সাথে সাথে আপনি 1-2 দিনের মধ্যে একটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি কি সৌদি আরবে থাকবেন নাকি সৌদি আরব থেকে চলে যাবেন। যদি আপনি চিন্তা করেন যে আমি থাকবো, তাহলে 60 দিন পার হওয়ার আগেই আপনাকে অন্য জায়গায় কফলা হয়ে যেতে হবে। 60 দিন পার হয়ে গেলে আপনি কিন্তু আর পারবেন না, কোনোভাবেই পারবেন না। আপনাকে কফিলও তখন কোনো সাহায্য করতে পারবে না। এ কারণে অবশ্যই আপনি 60 দিনের মধ্যেই কফলাটা হবেন। আর যদি চিন্তা করেন যে আমি কফলা হব না, আমি দেশে চলে যাব, 60 দিনের মধ্যে যদি আপনি যান, আপনি কিন্তু বৈধ হিসাবে যেতে পারবেন। যেভাবে ফাইনাল এক্সিট নিয়ে আমরা যাই ঠিক ওইভাবে আপনিও বৈধর মতোই যেতে পারবেন। কিন্তু ফাইনাল এক্সিট দিলে যেরকম আমি টিকিট কাইটা কফিলকে না বললেও যখন তখন দেশে যাইতে পারি, এই টার্মিনেটটা দিলে কিন্তু আমি সহজে টিকিট কেটে দেশে যাইতে পারি না। তখন দেশে যাওয়া লইয়া আমার একটা টেনশন শুরু হয়ে যায়, একটা দুশ্চিন্তার মধ্যে আমি পড়ি যে কীভাবে দেশে যাব বা সিস্টেমটা কি দেশে যাওয়ার। তো দেশে যাওয়ার কয়েকটা সিস্টেম আছে, তার মধ্যে প্রথম হচ্ছে আপনি নিজে আপনার আপসে অ্যাপস থেকে এক্সিট আবেদন করা জাওয়াজাতের কাছে, মুক্তব আমেলের কাছে। এটার জন্য 10 দিন আপনি সময় পাবেন। 10 দিনের মধ্যে যদি আপনার এক্সিটটা অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু আপনি মেসেজ পাবেন, তখন টিকিট কেটে আপনি চলে যেতে পারবেন দেশে। দ্বিতীয় আরেকটা পদ্ধতি হচ্ছে আপনার কফিলের মুক্তব আমেল। আপনি সরাসরি অ্যাপ্লিকেশনের মাধ্যমে সরাসরি কফিলে মুক্তব আমেলে যাবেন। অ্যাপ্লিকেশন না নিয়ে গেলে কিন্তু আপনাকে ঢুকতে দিব না। আর অ্যাপ্লিকেশন কীভাবে নেবেন আমার একটা ভিডিও আছে, ওটা আপনি একটু কষ্ট করে দেখেন, তাহলে সহজে অ্যাপ্লিকেশন নিতে পারবেন।
অ্যাপ্লিকেশন নিয়ে আপনি যখন মুক্তব আমেলে যাবেন কফিলের, তখন আপনি ওখানে যে কর্মরত অফিসাররা আছে তাদেরকে বোঝায় বলবেন, আপনি বলবেন যে আমাকে কফিল টার্মিনেট করছে, অর্থাৎ ইনগাতা আমেল এটাকে আরবিতে বলে। বোঝায় বলার পরে বলবেন যে আমি এখন দেশে চলে যেতে চাই, আমি সৌদি আরব থাকবো না 60 দিন পার হওয়ার আগে। তখন তারা আপনাকে কিন্তু হয়তো বা এক্সিট লাগাই দিবে, যদি সম্ভব হয় সাথে একটা বিমানের টিকিট 15-20 দিন পরে, মুক্তব আমেলে যাওয়ার 15-20 দিন পরে একটা টিকিট আপনি ওইরকম ডেটের একটা টিকিট নিয়ে যাবেন, এটা দেখাবেন, বলবেন যে এরকম এরকম আমি দেশে চলে যেতে চাই। যদি এক্সিট দিয়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, যদি না দেয় তাহলে কিন্তু আপনি অবশ্যই আবার কফিলের কাছে ফিরে আসতে হবে। এটা কিন্তু 60 দিন পার হওয়ার আগে আপনি এই সিদ্ধান্তগুলো নিতে হবে। যখন কফিলের কাছে ফিরে আসবেন, ইচ্ছা করলে কফিল আপনাকে টার্মিনেটের পরিবর্তে ফাইনাল এক্সিট দিয়ে দিতে পারবে। এটা কফিলের মোবাইল থেকে কফিল সহজেই দিতে পারবে, নয়তো বা কফিল আপনার এই টার্মিনেটটা ক্যান্সেল করে আপনাকে আবার কফিলের কাজে অব্যাহত দিতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু 60 দিন পার হয়ে গেলে তখন আপনি কিন্তু আর কিছুই করতে পারবেন না, আপনি দেশেও যেতে পারবেন না, গেলে আর আসতে পারবেন না, কফিলেও আপনার তখন আর কিছু করতে পারবেন না। অতএব টার্মিনেটটা সব থেকে এখন বড় ভয়ঙ্কর। আপনি যদি টার্মিনেট খান 60 দিনের মধ্যেই আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি এটা মীমাংসা করবেন। 60 দিন পার হয়ে গেলে কিন্তু এটা আগে হরুপ যে ছিল একদম সেম হরুপের মতো কাজ করে। আগে হরুপ দিলে 18 থেকে 20 দিন সময় পাইতো হরুপটা ক্যান্সেল করার, কফাল হওয়ার সুযোগ পাইতো না। তো এখন 60 দিন পার হয়ে গেলে সেম হরুপের মতো, কফাল হওয়ার মতো কোনো সুযোগ নাই, বৈধ হওয়ার মতো কোনো সুযোগ নাই, দেশে গেলে সাথে সাথে আসার মতো কোনো সুযোগ নাই। তো সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিওটা সম্পূর্ণ দেখছেন, এখন আপনি বুঝে গেছেন যে তিনটার মধ্যে পার্থক্য কী এবং কি এই তিনটার কোনোটা যদি আমাকে দেয় আমি কি করব। তো সময় মতে অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেবেন। সৌদি আরবের আইন সবার জন্য সমান, আইন মেনে আমরা চলবো, কেউ আইনের বাইরে যাব না। কফিল যখন আমাকে ফাইনাল এক্সিট দেয় এটা সৌদি গভর্নমেন্টের আইন মেনে দেয়, তো আমাকে যখন দিবে অবশ্যই আমিও আইন মেনে একটা সিদ্ধান্ত নিব। টার্মিনেটটা যখন দেয় তখনও আইনের উপর ভিত্তি করে আইন মেনেই কিন্তু দেয়, মন চাইলেই কিন্তু দেয় না, যে কোনোভাবে যে কোনো পদ্ধতিতে আইন মেনেই আমাকে টার্মিনেট দেয়। তো আমাকে যখন দেয় আমারও কিছু আইন মতো কাজ থাকে, তো আমি এগুলো 60 দিনের মধ্যে সেরে যদি কফালা হয়ে অন্য জায়গায় হয়ে যাব, না হলে দেশে গেলে দেশে চলে যাব। আশা করি আপনারা বিষয়টা পুরোপুরিভাবে বুঝতে পারছেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, এরকম আরও তথ্যবহুল ভিডিও যদি পেতে চান চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।